হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরা। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেন্টাল পাওয়ার অ্যান্ড ফিজিক্যাল পাওয়ার। এই দুটো নিয়ে আগেও ভিডিও করেছি, বাট আজকের টপিকটা একটু আলাদা। ঠাকুর বলেছেন শরীর থেকে যারা মাইন্ড, যারা ব্রেন বেশি খাটায় তারা কিন্তু জীবনে বেশি উন্নত হয়। কারণ একটা জিনিস একটু দেখবেন, যারা শারীরিক খাটনি করে, যেমন চাষি শারীরিক কত খাটনি করে, তারা তাদের কি পারিশ্রমিক তারা পায়? যেমন রিস্কাওয়ালা, টোটোওয়ালা, মানে যত নিচু লেভেলে যারা আছে তারা কিন্তু শারীরিক অজস্র খাটনি খাটে। তারা কি সেরকম গেন করতে পারে, সেরকম সাকসেসফুল হতে পারে? পারে না। কিন্তু সাকসেসফুল আজকালকার দিনে তারাই যারা ব্রেন ইউজ করতে পারবে, মাইন্ড ইউজ করতে পারবে। শুধুমাত্র শারীরিক খাটনি দিয়ে কিন্তু সাকসেস হওয়া যায় না। এর একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে ব্যাপারটা এরকম কেন। কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে পজিটিভিটি আর নেগেটিভিটি দুটো একটা জিনিস আছে। আমি সবসময় বলেছি নেগেটিভিটির পাওয়ার বেশি, কারণ নেগেটিভিটি হচ্ছে বর্ন টু হচ্ছে ওর পাওয়ার বেশি। পজিটিভিটিকে গ্রোথ করতে হয়, সেটাকে বাড়াতে হয়, পজিটিভিটিকে গেইন করতে হয়, সেটাকে তৈরি করতে হয়। কিন্তু নেগেটিভিটিকে কিন্তু তৈরি করতে হয় না, নেগেটিভিটি বর্ন টু পাওয়ারফুল হয়। যেরকম যুদ্ধের সময় আপনার দেখবেন, যখন মায়ের যুদ্ধের কথাগুলোই বলি, দেবী দুর্গা যখন মহিষাসুরের সাথে যুদ্ধ করছিলেন, মা কিন্তু 10 হাত নিয়ে যুদ্ধ করেছিলেন। 10 হাতে 10 অস্ত্র, 10 দেবতাদের অস্ত্র মাকে দেওয়া হয়েছিল। মাকে তো তৈরি করা হয়েছিল সবার 10 জনের এনার্জি দিয়ে, মাকে তৈরি করা হয়েছিল। 10 জনের অস্ত্র মারাতে ছিল, মা 10 হাত নিয়ে 10 অস্ত্র নিয়ে কিন্তু মহিষাসুরের সাথে লড়েছিল। কিন্তু মহিষাসুর কিন্তু 2 হাত নিয়ে লড়েছিল। তবুও কিন্তু মা হাঁপিয়ে যাচ্ছিল মহিষাসুরের সাথে লড়তে, মহিষাসুর কিন্তু হাঁপাচ্ছিল না। কেন? কারণ মার থেকে অটোমেটিক্যালি মহিষাসুরের পাওয়ার বেশি ছিল, কারণ সে নেগেটিভ, তার পাওয়ার বেশি ছিল। তো মা 10 হাত নিয়ে 10 অস্ত্র নিয়ে তাকে পারছিল না, শারীরিক ভাবে মা পারছিল না, কিন্তু মা কমজোর হয়ে যাচ্ছিল। তখন মা কি করলেন? মা ব্রেন ইউজ করলেন। মা ব্রেন ইউজ করে কিন্তু অমৃত রস গ্রহণ করলেন, যাতে আরো পাওয়ার গেইন করতে পারে। 10 হাত দিয়ে 10 অস্ত্র দিয়েও হচ্ছে না, যাতে আরো পাওয়ার তার বুদ্ধি খোলে। কিভাবে, মানে এটাও বোঝার ব্যাপার আছে যে কি কোন টেকনিকে গেলে পরে তাকে মারাটা সুবিধা হবে, তাতে তার ব্রেনটা যেন আরো ওপেন হয়ে যায়, বুদ্ধিটা আরো বিকশিত হয়। তার জন্য সে কিন্তু অমৃত রস গ্রহণ করলেন। তারপর গিয়ে কিন্তু মহিষাসুরকে মা মারতে পারলেন, তার ব্রেনটা ওপেন হওয়ার পরে। তো এখানে কি বোঝা যাচ্ছে? ফিজিক্যাল খাটনি আপনি 10 গুণা বেশি করুন না কেন, যদি মেন্টাল আপনি খাটনি না করেন, মাথাটাকে প্রয়োগ না করেন, ব্রেনটাকে, তাহলে কিন্তু সাকসেস কিন্তু সম্ভব না। এটা কিন্তু আমাদের বোঝার বিষয়। জিনিসগুলো শুধু দেখলাম, মাকে পুজো দিলাম না, মা আমাদেরকে কি শিখাচ্ছে সেটা শেখার বিষয়। মা এটাই শিখাইছেন যে ফিজিক্যাল তুমি 10 গুণা বেশি খাটনি করো না কেন, যদি ব্রেন ইউজ না করো তাহলে তোমার সাকসেসটা কিন্তু সম্ভব না। তুমি যখন ব্রেনটা ইউজ করবা তখনই কিন্তু তোমার বুদ্ধির বিকশিত হবে, এবং তুমি কোন পথে গেলে সাকসেসটা পাবা, কিভাবে জিনিসটাকে ক্যাপচার করতে পারবা, সেটা কিন্তু মা শিখিয়েছে এই যুদ্ধের মাধ্যম দিয়ে। মা কালী যখন যুদ্ধ করছিলেন রক্তবীজের সাথে, তখন মা শুধু অস্ত্র চালিয়ে কাটছিলেন। কাটার পরে কি হচ্ছিল? রক্ত পড়ছিল, আবার একটা করে রক্তবীজ, আর এক ফোঁটা রক্তের থেকে আরো অনেক রক্তবীজ তৈরি হয়ে যাচ্ছিলেন। মা হাঁপিয়ে গেলেন তাদেরকে কাটতে 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 কাটতে, যত কাটছেন আরো রক্তবীজ তৈরি হচ্ছেন। তারপরে মা কি ট্রিক লাগালো যে ফিজিক্যাল দিয়ে হচ্ছে না, শুধু লড়াই দিয়ে সব জায়গায় জেতা যায় না, কোনো জায়গায় ব্রেন দিয়েও জিততে হয়। মা যখন লড়াইটা করে পারছিলেন না, হাঁপিয়ে যাচ্ছিলেন, তখন মা কি ভাবলেন যে এদেরকে কেটে লাভ নেই, এদেরকে মেরে লাভ নেই, এদেরকে বিনাশ করতে হবে, মূলের থেকে ধ্বংস করতে হবে। মূলের থেকে ধ্বংস করতে হলে কি করতে হবে? এদের রক্তটা গ্রহণ করতে হবে, তাতে যাতে রক্তটা না পড়ে এবং তারা জানি আর উদ্ভব না হয়। তো মাকে তখন ব্রেনটা ইউজ করলেন। শারীরিক খাটনি দিয়ে কিন্তু মা পারছিলেন না, হাঁপিয়ে যাচ্ছিলেন, কত মারবে, কত কাটবে, কাটতে কাটতে মা হাঁপিয়ে যাচ্ছিলেন। তখন মা ব্রেনটা ইউজ করলেন যে কোন টেকনিক, কিভাবে টেকনিক খাটালে এদেরকে একদম একদম নির্মূল করা যায়। তখন মার টেকনিক আসলো যে এদের রক্তটা পান করে নিতে হবে। এদের রক্ত যদি ভূমিতে পড়ে তাহলেই উদ্ভব হবে, রক্তটা যদি ভূমিতে আমি না ফেলাই তাহলে আর উদ্ভব হবে না। তো কি টেকনিক ইউজ করা যায়? রক্তটাকে আমার কোথাও নিতে হবে, গ্রহণ করতে হবে। মা তখন নিজেই অসুরের রক্ত গ্রহণ করলেন, খেলেন, যাতে রক্ত আর মাটিতেই না পড়ে। তখন গিয়ে মা কিন্তু নির্মল করতে পারলেন। তো জিনিসটা সেম, আমরা মায়েদের থেকে, আমরা সব ঠাকুরদের থেকে কিন্তু এই জিনিসটাই শিখেছি। ফিজিক্যাল আপনি যতই শক্তিশালী হন না কেন, যতক্ষণ না আপনি মেন্টাল পাওয়ার ইউজ করবেন ততক্ষণ কিন্তু সাকসেস কিন্তু সম্ভব না। শুধু ফিজিক্যাল দিয়ে কেউ সাকসেসফুল হতে পারে না যদি বুদ্ধির বিকশিত জ্ঞান না থাকে। মেন হচ্ছে জ্ঞান, জ্ঞানের কিমত হয়, জ্ঞানের পয়সা হয়, জ্ঞানের সাকসেস হয়।
যে যত জ্ঞানী আমি মনে করি সে সাকসেসফুল। এখন যদি বলেন সাকসেসফুল মানে পয়সা করি, না, পয়সা করি মানে সাকসেসফুল না। অনেকে আছে খুব কোটি কোটি টাকা বসে আছে, তার কাছে জ্ঞান নেই, সে নিজেকে সাকসেসফুলও মনে করে না, নিজেকে সুখী শান্তিও মনে করে না। কিন্তু অনেকে আছে যে জ্ঞান ভরপুর, সে একটা কুটিরে বসে আছে, তাও মনে করে যে আমি শান্তিতে আছি, কারণ তার কাছে ভরপুর জ্ঞান আছে। তো জ্ঞান এমন একটা কিমতি জিনিস না, যেটাকে পয়সা দিয়ে তোলা যায় না। যেটা যার কাছে থাকে সে ধনী হয়ে যায়, সে জ্ঞানের ধনী হয়ে যায়। সে পয়সা না থাকতে পারে, কিন্তু সে জ্ঞানের ধনী হয়ে যায়। আর জ্ঞানটা দিয়ে কিন্তু মোক্ষ প্রাপ্তি হয়। আমরা কিন্তু মোক্ষ প্রাপ্তি কিন্তু কোটি কোটি টাকা দিয়ে, ওখানে কিন্তু টাকা দিয়ে মোক্ষ প্রাপ্তি কিনে নিব, তা কিন্তু চলে না। জ্ঞান দিয়ে কিন্তু মোক্ষ প্রাপ্তির দরজাটা কিন্তু খোলে। তো মেন জিনিস হচ্ছে জ্ঞান, যেটা আমাদের মাথার থেকে, ব্রেন থেকে আসে, ফিজিক্যাল থেকে কিন্তু আসে না। তো ওই জন্য যারা ফিজিক্যাল খাটনি খাটো, তারা যদি একটু নামধান করো, নামধান করলে কি হবে, আমাদের ব্রেনটা ওপেন হয়ে যাবে, বিকশিত হবে। তো ব্রেনটা ওপেন হলে কি হবে, আমাদের এই সাকসেসের পথটাও খুলে যাবে, মোক্ষের পথটাও খুলে যাবে, সব দিক থেকে সবকিছু ওপেন হয়ে যাবে। তো ফিজিক্যাল থেকে মেন্টাল পাওয়ারটা বেশি ইউজ করার চেষ্টা করবে সবাই। আজকে আমি এখানেই স্টপ করছি। জয় গুরু।